আজকের ভিডিওতে আমরা আরেকটা শপিফাই অ্যাপ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইনস্টা ফিড বা ইনস্টাগ্রাম ফিড। সো এই হচ্ছে অ্যাপটা, এটা লিখে যদি আপনি সার্চ দেন তাহলে এই অ্যাপটা চলে আসবে। ঠিক আছে, সো এই অ্যাপটা আসলে কি, অনেক স্টোরে এইরকম আপনি দেখবেন যে নিচের দিকে এরকম ইমেজ গ্যালারি আছে, এবং আপনি যদি এই ইমেজগুলাতে ক্লিক করেন তাহলে দেখবেন এগুলো ইনস্টাগ্রামে রিডাইরেক্ট হয়। তো প্রথম আমাদের মনে হবে যে ইমেজগুলোকে হয়তো স্লাইডার বানিয়ে লিঙ্ক করা হয়েছে, বাট বিষয়টা এরকম না। কারণ আপনি যদি কালকে আসেন তাহলে দেখবেন অনেকগুলো ইমেজ চেঞ্জ হয়ে গেছে। তো তারা কি প্রতিদিন বসে বসে এগুলো চেঞ্জ করে? এরকম কিছুই না। এটা হচ্ছে ইনস্টাগ্রাম পেজকে লিঙ্ক করে দেওয়া হয় ওই অ্যাপগুলা দিয়ে। তো ইনস্টাগ্রাম অ্যাপকে লিঙ্ক করার কারণে যে ইমেজগুলা দিয়ে 10টা 20টা ইমেজ লেটেস্ট থাকে ওইগুলা বাই ডিফল্ট এখানে লোড হয়। ঠিক আছে, এইভাবে অ্যাপগুলা কাজ করে। সো এইগুলা ক্লায়েন্টরা কেন ইউজ করে? যে এই একটা অথরিটি বিল্ড করার জন্য বা একটা সোশ্যাল সিগন্যালের জন্য, যে তাদের ইনস্টাগ্রামে ফলোয়ার আছে বা মানুষজন তাদের প্রোডাক্ট ইউজ করে বিভিন্ন ছবি পাঠাচ্ছে তাদেরকে ইনস্টাগ্রামে, সেইগুলার একটা গ্যালারি এখানে লোড হয়। এবং এগুলা বেশিরভাগ লাইফস্টাইল, ক্লোথিং, এই ধরনের প্রোডাক্টগুলা যেগুলো মানুষ ডে টু ডে লাইফে ইউজ করে সেইগুলোর জন্য দেখবেন যে ক্লায়েন্ট অনেক সময় বলতে পারে যে ইনস্টাগ্রামের ইমেজগুলো আমি আমার ইনস্টাগ্রাম পেজের ইমেজগুলো ডাইনামিক্যালি লোড করতে চাই। সো এখানে বিষয়টা এরকম না যে আপনি ইমেজ স্লাইডার বানিয়ে এগুলাকে লিঙ্ক করে দিলেন ইনস্টাগ্রামের ইমেজে, এরকম না। এখানে আপনি ডাইনামিক ইমেজগুলো লোড হবে এবং অটোমেটিক লিঙ্কটা কাজ করবে। সো আমরা দেখবো, সো এই অ্যাপটা সেম আগের মতোই, যে কোনো অ্যাপ আমরা যেরকম ইনস্টল করব, করে আমরা এটা ইনস্টল দিয়ে, আর অবশ্যই ক্লায়েন্টের একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আর ইনস্টাগ্রাম পেজ থাকতে হবে বা প্রোফাইল থাকতে হবে। সো কারণ ওইটা কানেক্ট করেই ওইখান থেকেই ইমেজগুলা, লেটেস্ট ইমেজগুলা ডাইনামিক্যালি চলে আসে। এখানে আমাদের পরে আর কিছুই করা লাগে না, ইমেজগুলো আপডেটের কোনো কিছুই আমাদের করার প্রয়োজন নাই। ওইটা ডাইনামিক্যালি ক্লায়েন্টের বা আমি যে আমার ইনস্টাগ্রামে যে লেটেস্ট পোস্টটা দিচ্ছি ওইখান থেকে চলে আসবে। ঠিক আছে, সো এইটা হচ্ছে ইনস্টাগ্রাম ফিডের বা ইনস্টাগ্রাম ফিড এই অ্যাপটার কাজ, এবং এইটাই অনেকটা সবথেকে পপুলার একটা অ্যাপ এই কাজ করার জন্য। সো আমি এটাকে ইনস্টল করে নিচ্ছি, এবং এখানে আমি আরেকটা স্টোরে আসি, কারণ এখানে ওই ইনস্টাগ্রামের লগ ইন এইটার একটা বিষয় আছে, যার কারণে আমি এই অ্যাকাউন্টে এসে এইটাকে অ্যাড করব। তো আমরা দেখি কীরকম কি। সো এটা লোড হচ্ছে, এরপর আমাদেরকে বলবে যে কানেক্ট করার জন্য ইনস্টাগ্রামটা। ওকে, সো এটার প্ল্যান আছে, যদি আমি প্ল্যানে যাই, আমরা সম্ভবত ফ্রি প্ল্যান ইউজ করতেছি। তো এই প্ল্যানের মধ্যে দেখবেন যে কি আছে, একটা তফাত আছে। ঠিক আছে, তফাতটা কীরকম, যে এই দেখেন, এইখানে দেখেন গ্রিড আর স্লাইডার লেআউট আর ক্যারোসেল পোস্ট সাপোর্ট। এখানে 3টা ডিফারেন্ট ফিডস অ্যাড করতে পারবেন। মনে করেন একটা ফিড অ্যাড করলেন হোম পেজে, একটা ফিড অ্যাড করলেন প্রোডাক্ট পেজে। যদি আপনি পেইড প্ল্যান নেন, আর ফ্রি প্ল্যানে আপনি একটা ফিড ইউজ করতে পারবেন সবগুলা পেজের জন্য। সো ইনস্টাগ্রাম স্টোরিজও আপনি তখন শো করাতে পারবেন পেইড প্ল্যানে, কিন্তু ফ্রি প্ল্যানে পারবেন না। সো এরকম একটা সামঞ্জস্য তফাৎ থাকবেই, যেহেতু তারা পেইডে কিছু এক্সট্রা ফেসিলিটিস দেয়। সো আপনি কানেক্ট উইথ ইনস্টাগ্রাম দিবেন, এবং এর আগে অবশ্যই ইনস্টাগ্রামটা কি করতে হবে, লগ ইন থাকতে হবে। এটা ম্যাক্সিমাম টাইম ক্লায়েন্ট কানেক্ট করে দিবে, কারণ ক্লায়েন্ট এই লগ ইনগুলা কী করবে না। ইনস্টাগ্রাম টু মিনি প্রফেশনাল অ্যাকাউন্ট, সো এইটা প্রফেশনাল অ্যাকাউন্ট হতে হবে। ওকে, তো আমরা এটা আমার প্রোফাইলকে পার্সোনাল ব্লগ এইরকম দিয়ে, আমরা পার্সোনাল ব্লগ এরকম দিয়ে ডান দিই, সমস্যা নেই। সো আমার এটা তো হয়তো প্রফেশনাল ছিল না, যার কারণে এটা সাপোর্ট করতেছে না। সো এখন আমরা ডান দিই, ইনস্টাগ্রাম ক্রিয়েটর অ্যাকাউন্ট হয়ে গেল। এখন এটাকে অথরাইজ করবে, এবং আমরা কি করব, ভিউ প্রোফাইল এন্ড অ্যাক্সেস আমরা দিব এলাও জাহিন চৌধুরী। সো এটা এইটা থেকে অ্যাক্সেস নিবে। ওকে, নিয়ে আপনি দেখবেন যে আমাদের এইটা কানেক্ট হয়ে যাবে, এবং আমাদেরকে আবার আমাদের স্টোরে কি করবে, রিডাইরেক্ট করবে। সো এরপর আমরা এটাকে আমাদের কাস্টমাইজে গিয়ে থিমের অ্যাড করে দিতে পারবো, অথবা পেজ বিল্ডারও যদি আমরা ইউজ করি পরবর্তী মডিউলগুলোতে আপনারা যখন শিখবেন সেটাকেও অ্যাড করা যাবে। সো এখন দেখেন মোবাইলে কীরকম ভিউ হবে, ডেস্কটপে কীরকম ভিউ হবে, এগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এই দেখেন এইরকম ভিউ, এটা আমার একটা ইমেজ, একটা ভিডিও, সব লেটেস্টগুলো দেখাচ্ছে। ঠিক আছে, শো সেটিংয়ে যদি ক্লিক করেন আপনি ফিডের একটা টাইটেল আপনি চাইলে দিতে পারেন। ওকে, একটা টাইটেল দিতে পারেন। তারপরে পোস্টের মধ্যে যদি আপনি চান এখানের মধ্যে কোনো স্পেসিং দেওয়ার জন্য দিতে পারেন। লেআউটটা গ্রিড হবে নাকি স্লাইডার হবে, স্লাইডার হলে দিতে পারেন আপনি স্লাইডার। 4 পেজেস, ওকে, রোটেট 1, এইরকম রেসপন্সিভ সেভ ফিড করি আমরা। ঠিক আছে, ওকে, এখন আমরা কি করব, টু ইয়োর হোম পেজ। সো আমরা এটাতে ক্লিক করি, ক্লিক করলে আমাদের থিমের কাস্টমাইজার অপশনটা ওপেন হয়ে যাবে। সো আমরা এখন এটাতে আসি,
আসার পর আমরা ইজিলি অ্যাড করতে পারবো, খুব বেশি একটা জটিল কোনো কিছুই না। সো আমরা আগের যে কোনো অ্যাপের মতো প্রথমে এমবেড বিষয়টা হয়তো থাকবে, ওইটা করতে হবে, এরপর একটা উইজেটকে কল করে নিতে হবে। সো আমরা এখন দেখি কি অবস্থা। সো এখানে আসলো, এটা আমার আরেকটা স্টোর। সো এখানে আমরা অ্যাপ এমবেডে প্রথমে যাই, গিয়ে দেখি ইনস্টাফিট টার্ন অন করে দিই আমরা। ওকে, ইনস্টাফিট টার্ন অন করে দিলাম, সেভ করে দিলাম। ওকে, এখন আমরা সেকশনসে চলে যাই। সেকশনসে গিয়ে আমরা এখান থেকে অ্যাড সেকশনসে, এখানে দেখেন ইনস্টাগ্রাম ফিড অ্যাপটা কি হয়েছে, অলরেডি তারা চলে আসছে। ওকে, এইটা কিভাবে অ্যাড করে, এখানে অটোমেটিক হয়ে গেছে। অ্যাড করে এইরকম অ্যাড সেকশনে যাওয়া হয়, অ্যাপসে যাওয়া হয়, এরপর এটাকে অ্যাড করা হয়। আর ওই অপশনে ক্লিক করার কারণে এটা অটোমেটিক অ্যাড হয়ে গেছে। ওকে, এখানে দেখবেন যে এটা হয়তো 2বার দেখাতে পারে। ওকে, সো আমি যদি এটাকে ড্রাগ করে উপরে নিয়ে যাই তাহলে হয়তো এখানে আরেকটা ইনস্টাগ্রাম। সো এখানে যদি আমি ক্লিক করি, সো এই হচ্ছে সলিড মার্জিন, 2বার হয়তো লোড হবে না। সো আমরা এটাকে উপরেরটা আমরা কেটে দিই। ওকে, উপরেরটা কেটে দিই, আর এখানে এসে আমরা একটা টাইটেল দিতে পারি চাইলে। ওকে, দেখেন টাইটেল, ঠিক আছে, টাইটেল দিতে পারি। ওকে, ফলো মি অন ইনস্টাগ্রাম, বা এখানে দেখেন এই ওয়েবসাইটে তারা ব্লেন্ডজেট ফলোয়ার্স ফলো অন ইনস্টাগ্রাম, ফলো অন ইনস্টাগ্রাম। সো এখানে দেখেন কালারটা আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে, কালার চেঞ্জ করতে পারবেন। তারপর টাইটেলের টেক্সট কত পিক্সেল হবে সেটা কন্ট্রোল করতে পারবেন। তারপর সেন্টার লেফট এগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন। সো এখানে দেখেন স্লাইডার আকারে চলে আসছে এবং মোবাইলও রেসপন্সিভ হওয়ার কথা। সো এইভাবে জাস্ট একটা খুবই বেসিক এবং খুবই সিম্পল ওয়েতে আমরা একটা ইনস্টাগ্রাম ফিড ডাইনামিক্যালি অ্যাড করে ফেলতে পারি। এবং এগুলো আপনার কোনো কিছু করতে হবে না। যখনই আমার ইনস্টাগ্রামে আমি নতুন একটা ইমেজ দিব, সেটা তখন এখানে ফার্স্ট ইমেজ হিসাবে দেখাবে। ওকে, সেটা আমি এসে ম্যানুয়ালি আবার আপডেট করতে হবে এরকম কিছু না। কারণ আমি যদি এখানে একটা স্লাইডার তৈরি করি স্ট্যাটিক, ওই স্লাইডারটা আমাকে কি করতে হবে, আবার নতুন আরেকটা ইমেজের জন্য তখন এসে আপডেট করতে হবে। সেই জিনিসটা করা লাগবে না, এইগুলা এই অ্যাপটা অটোমেটিক করে দিবে, অটোমেটিক আপডেট করবে, অটোমেটিক আপডেট করতে থাকবে। সো এটা দেখেন লোড হতে একটু টাইম নিচ্ছে, যার কারণে এখানে আসতেছে না হয়তো। সো আমরা একটু ওয়েট করি। আচ্ছা, আবার এটা রিফ্রেশ দিই, তুমি এতক্ষণে তো চলে আসার কথা, এতক্ষণে চলে আসার কথা। সো আমরা যদি এখন সেভ দিয়ে দিই, এখন দেখেন আসছে, একটু লেট বাট আসছে। সো এটাতে একটা স্পেসিং এর বিষয় আছে। সো এটাতে আমরা এইটাতে ক্লিক করে না, ওই ইনস্টাগ্রাম ফলো অন ইনস্টাগ্রামে ক্লিক করে বটম মার্জিনটা আমরা 50 পিক্সেল করে দিই, তাতে বটমে কিছু মার্জিন থাকে। ওকে, যেখানে এখানে এবারে স্ক্রিনে লেগে গেছে, এটা আবার ভালো দেখাচ্ছে না। সো আমরা এটাকে একটু বটমে মার্জিন দিলাম, এখন আমরা এটাকে একটু রিফ্রেশ দিই। সো দেখেন বটমে এখন মার্জিন আছে, এবং দেখেন ক্লিক করলেই আমার পপ আপ আসবে, ক্লিক করলে পপ আপ আসবে, এবং এইটাতে ক্লিক করলে সম্ভবত ওই পোস্টে বা ওই প্রোফাইলে যাবে। এটাতে ক্লিক করলে সম্ভবত ওই আচ্ছা, ওকে, সো এইটাতে ক্লিক করা যাচ্ছে, এইটাতে ক্যাপশন আসতেছে। সো এটা আবার ওইটার মতো সেম টু সেম কাজ করতেছে না, এখানে পপ আপ আকারে আসতেছে। সো এই হচ্ছে এইটার মোটামুটি সেটিং। ওপেন ডিটেইল ইন পপ আপ, এখানে দেখেন আবার ওইটার মতো করা যাবে, যেমন ডাইরেক্ট গো টু ইনস্টাগ্রাম দিবেন, চাইলে আপনি করতে পারেন। তখন আমি যদি এটাকে সেভ করে ফেলি, তখন ডাইরেক্ট ওইটার মতো ইনস্টাগ্রামে চলে যাবে, লিঙ্কিং হয়ে যাবে ডাইরেক্ট। এখানে ক্লিক করলেই কিন্তু পপ আপ আসতেছে না, ডাইরেক্ট ইনস্টাগ্রামে চলে যাচ্ছে। সো এইটা আমরা করতে পারবো। ওকে, এই সেটিং থেকে এইগুলো আমরা চেঞ্জ করতে পারবো। সো এখন যদি আমি রিফ্রেশ দেই, তাহলে এটা কিন্তু ডাইরেক্ট ইনস্টাগ্রামেই যাবে। ওকে, এবং এইখানে ইনস্টাগ্রামেই যাবে। সো গো টু ইনস্টাগ্রাম, এই দেখেন স্লাইডার, অটো রেসপন্সিভ, অটো ভিজেবল পোস্ট, ডিসাইড দ্য। আর আপনি পেইড প্ল্যান নিলে এগুলা কন্ট্রোল করতে পারবেন, যে আপনি ভিডিও দেখাতে চান না, শুধু ইমেজ দেখাতে চান, এগুলা শুধু পেইড প্ল্যানে পসিবল। এখন যদি আমি ক্লিক করি, এটা আমাকে ডাইরেক্ট ওই ইনস্টাগ্রামের পোস্টটাতে, স্পেসিফিক পোস্টটাতে নিয়ে যাবে। ওকে, সো এই হচ্ছে মোটামুটি এই ধরনের অ্যাপের কাজ। এবং অনেক স্টোরে, বিশেষ করে ডিজাইন রিলেটেড অনেক স্টোরে কিন্তু এগুলা ইউজ করা হয়। সো যার কারণে আপনাদেরকে একটা আইডিয়া এটা সম্পর্কে দিয়ে রাখলাম, ঠিক আছে।